মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে ফিউচারিস্টিক ফ্লাইং সুপার বাইক, যেটি মূলত বিশেষজ্ঞদের দ্বারা শুধুমাত্র এই মুভির জন্য কাস্টম মেড করা হয়েছে। প্লাস সিনেবোর্ড পরিচালক সৌভিক কুণ্ডুর লাস্ট ফিল্ম ছিল আয় কুকু আয়, যেখানে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দিতিপ্রিয়াকে অভিনয় করতে দেখেছি। এরপর তিনি বুমেরাং ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগৎ মূলত টলিউড ইন্ডাস্ট্রিকে হলিউড ইন্ডাস্ট্রির চূড়ান্ত নিদর্শনের সমীকরণে মেলাতে চলেছেন, যেখানে মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাবো জিৎ এবং রুক্মিণী। জিৎ এবং রুক্মিণীকে এই প্রথমবার একটি মুভিতে অর্থাৎ চলচ্চিত্রে বড় পর্দায় একই সাথে জুটি বাঁধতে দেখতে পাবো। কাস্টের বিষয়ে ডিটেলস আরো পরে আসছি, তবে এই ছবির মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে ফিউচারিস্টিক ফ্লাইং সুপার বাইক, যেটি মূলত বিশেষজ্ঞদের দ্বারা শুধুমাত্র এই মুভির জন্য কাস্টম মেড করা হয়েছে। প্লাস সিনেবোর্ড টেকনোলজি অর্থাৎ রোবোটিক ক্যামেরা ডিভাইসের প্রয়োগ, যেটি খুব উন্নত মানের, এবং এই ক্যামেরার প্রয়োগ যেটি কম্পিউটার দ্বারা অবশ্যই বিভিন্ন জটিল দৃশ্য গ্রহণ করতে সহায়তা করে। এই ক্যামেরার ইউজ আমরা এর আগেও হলিউডের বিভিন্ন মুভি, তারপর বলিউড এবং কলিউড অর্থাৎ সাউথ ইন্ডিয়ান বিভিন্ন মুভিতেও দেখতে পেয়েছি। এরপর এই প্রযুক্তি এবার বাংলা ইন্ডাস্ট্রিতেও দেখতে পাবো। বাংলা সিনেমাতে বুমেরাং মুভিতেই এই সিনেবোর্ডের ইউজ প্রথম হচ্ছে, এবং এটি দর্শকদের জন্য একটা অন্য অভিজ্ঞতা হবে। প্লাস যারা চলচ্চিত্রের সাথে জড়িত তাদের কাছেও এটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার, এবং এটি কল্পবিজ্ঞান প্রেক্ষাপট জুড়ে তৈরি করা হচ্ছে। বুমেরাং একটি ফ্যামিলি ড্রামা ঘরানার চলচ্চিত্র, এবং এর মধ্যে খোঁজ মিলবে এন্টারটেনমেন্ট, কমেডির সাথে নস্টালজিয়া একটা ব্যাপারও থাকবে। কাস্ট হিসেবে আগেই বললাম জিৎ এবং রুক্মিণী রয়েছে মূল চরিত্রে, তার পাশাপাশি সত্যম ভট্টাচার্য রয়েছেন, কিন্তু তার চোখের ইনফেকশনের জন্য শুটিং ডেট অনুযায়ী রিকভারি না হওয়ার জন্য সৌরভ দাসকে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত সৌমিত্রিষাকে প্যারালাল একটি লিড চরিত্রে রাখা হলো, পরবর্তীতে সে যেহেতু প্রধান মুভিতে দেবের সাথে ডেবিউ ফিল্ম করতে চলেছে, তাই এখানে দেব চন্দ্রিমা সিংহ রায়কে রাখা হয়েছে, এবং তার চরিত্রটি মূলত একটি ইয়ং জেনারেশনের একটি মেয়ে যে খুব জীবনবোদ্ধা এবং একটু ওভার স্মার্ট, এবং এটি দেব চন্দ্রিমা সিংহ রায়ের প্রথম ডেবিউ ফিল্ম হতে চলেছে সিনেমা জগতে। এছাড়াও খরাজ মুখার্জিকে দেখা যাবে কমেডি রোল প্লে করতে, সাথে রয়েছে অম্বরীশ ভট্টাচার্য এবং শ্যামল চক্রবর্তী সহ প্রমুখ। এই মুভির শুটিং করা হচ্ছে মূলত লন্ডন এবং কলকাতাতে। প্রতিবারের মতো জিৎকে এই মুভির মাধ্যমে একটি নতুন অবতারে দেখতে পাবো আশা করি। দেখা যাক। এই মুভির ট্রেলার রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।